আমাদের জীবনেতে আগামী মাসেতে কি সফলতা আসতে পারে বা আগামী মাসগুলিতে কিরকম কাটতে পারে, কোন কোন বিষয়তে সাবধান থাকতে হবে বা কোন কোন বিষয়তে সফলতা লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে কিন্তু সবার কিছু না কিছু মনেতে প্রশ্ন জাগে। আগামী এই 10টি মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের কোন বিষয়তে বিশেষ সফলতা লক্ষ্য করা যেতে পারে, অথবা কোন বিষয়তে বিশেষ খেয়াল রাখা উচিত হবে বা কোন কোন বিষয়তে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত হবে, সেই বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে কোন কোন বিষয়তে সফলতা দেখতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা, আদৌ কি সফলতা লক্ষ্য করতে পারবে, না আদৌ বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। 10টি বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য, সাথে বিশেষ কতগুলি টিপস থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য, যাতে সব বিষয়তে আরো বেশি গুরুত্বপূর্ণভাবে উন্নতি লক্ষ্য করা যায় এবং গ্রহের দুষ্প্রভাব থেকে অতি অবশ্যই যাতে মুক্তি পাওয়া সম্ভব হয়ে থাকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। 1 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে শনিদেব রাশির নবম ভাবের অধিপতি নবম ভাবেতেই গোচর অবস্থান করবে সারাটি বছর, এবং রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির নবম দশম ও একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে 10ই মে পর্যন্ত। তার ফলেতে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যে লক্ষ্য করতে পারবে। মনেতে যদি পজিটিভ কোনো ধারণা থাকে, সেই ধারণাকে অতি অবশ্যই কিন্তু কার্যক্ষেত্রে রূপান্তরিত করাটা উচিত হবে, নচেত কিন্তু এই সুযোগটা অনেক ক্ষেত্রে মিস হতে লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে বুধ গ্রহের গোচর অবস্থান অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি যেহেতু নবম দশম ভাবেতে গোচর অবস্থান করবে এই সময়ের মধ্যেতে, তাই অতি অবশ্যই কিন্তু কোনো ধারণা যদি থাকে, কোনো ব্যবসা শুরু করবার ধারণা, কোনো কিছু পজিটিভ কিছু চিন্তা ভাবনা করছো, সেগুলোকে চিন্তা না করে সেগুলোকে অ্যাকশনে রূপান্তরিত করাটা অতি অবশ্যই উচিত হবে। দ্বিতীয় এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির একাদশ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু মকর রাশিতে 15ই মার্চ পর্যন্ত উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে এবং রাশির একাদশ ভাবেতে গোচর দৃষ্টি করবে ও রাশির দ্বিতীয় ভাবেতে গোচর দৃষ্টি থাকবে মঙ্গল গ্রহে। তার ফলেতে কিন্তু একাদশ ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে কোনো ধন হয়তো প্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছিল না, কোনো জায়গাতে কোনো টাকা পয়সা ফেসে গিয়েছিল, কারোকে হয়তো টাকা ধার দিয়েছিলে সেই টাকা কোনোভাবে ফেরত পাওয়া যাচ্ছিল না, সেই টাকা কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং রাশির দ্বিতীয় ভাবেতে যেহেতু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই দাঁত মুখ চোখ সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু 15ই মার্চের মধ্যে লক্ষ্য করা যেতে পারে এবং বাক্যে কিন্তু অতি অবশ্যই সংযম করে চলাটা উচিত হবে। বাক্যের ঔদ্ধত্যের জন্য অনেক সময়তে সম্পর্ক কিন্তু বিঘ্নিত হতে লক্ষ্য করা যেতে পারে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবের অধিপতি রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে এপ্রিল মাস পর্যন্ত, যার ফলেতে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই গোচর দৃষ্টি অনেক ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের কাছে বেশি হেল্পফুল হতে চলেছে। অর্থাৎ ওই এপ্রিল মাসের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া, শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তন করা, অথবা ব্যাংকিং অথবা ম্যানেজমেন্ট সংক্রান্ত পরীক্ষাতে অংশগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে। এবং এপ্রিল মাসের মধ্যে বড় কোনো পরিবর্তনের ব্যাপারে চিন্তাও যদি করা হয় শিক্ষা ক্ষেত্রের জন্য, সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। 4 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি যেহেতু এপ্রিল মাস পর্যন্ত থাকবে, তাই অতি অবশ্যই কিন্তু সন্তান সুখ বৃদ্ধি বা সন্তানের কাছ থেকে কোনো শুভ খবর আশা করা যাচ্ছে এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে ফ্যামিলি প্ল্যান করবার জন্য বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যেতে পারে। যে সকল জাতক জাতিকা কোনো কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা হচ্ছিল, সেই সকল জাতক জাতিকার সমস্যারও কিন্তু সমাধান হতে লক্ষ্য করা সম্ভব এপ্রিল মাসের মধ্যেতে। 5 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাহুদেব কিন্তু সারাটি বছর রাশির দশম ভাবেতেই গোচর অবস্থান করবে। রাহুদেব সারাটি বছর দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু কর্মক্ষেত্রেতে কোনো না কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ হয় কোনো জায়গাতে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করা, অথবা এইরকম হতে পারে যে
এমন কিছু পরিবর্তন যেটা কিন্তু তুমি অনেকদিন ধরে প্রচেষ্টা করছো, সেই পরিবর্তন কিন্তু হওয়া সম্ভব, অথবা পদ পরিবর্তন, পদোন্নতি, যে কোনো ধরনের কর্মক্ষেত্রেতে কিন্তু পরিবর্তন হতে লক্ষ্য করা যেতে চলেছে আগামী এই 10টি মাসে, অর্থাৎ মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে কোনো না কোনো কেরিয়ারেতে পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কিন্তু মনে রাখতে হবে যে চতুর্থ ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করবে সারাটি বছর। চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা সুখ, সমৃদ্ধি, বাড়ি, ঘরদোর, মা ইত্যাদি কিন্তু বিচার করে থাকি। তাই চতুর্থ ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থানের ফলেতে বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ধরনের আনস্যাটিসফ্যাকশন, কোনো একটা কিছু ক্রয় করতে গেলে বিলাসদ্রব্য, সেখানে কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাবে, এবং বাড়ি ঘরদোর মেরামতের ক্ষেত্রেতে কোনো না কোনো ভাবে আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে। মায়ের সাথে কিন্তু সম্পর্কে কোনো না কোনো অবনতি হতে পারে। সারাটি বছর কিন্তু খেয়াল রাখা উচিত হবে মিথুন রাশির জাতক জাতিকাদের, যেহেতু চতুর্থ ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থান এবং চতুর্থ ভাবেতে রাহুদেবেরও গোচর দৃষ্টি থাকছে। 6 নম্বর এবং বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এপ্রিল মাস পর্যন্ত, এবং মে মাস থেকে কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রেতে অতি অবশ্যই কিন্তু একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখা উচিত হবে, যেটা হচ্ছে যদি কোনো পরিবর্তন করতে হয় কেরিয়ারের দিকেতে, কোনো পদ পরিবর্তন, কোনো ইনক্রিমেন্টের জন্য অ্যাপ্লিকেশন বা কোনো পদোন্নতি, সেটা কিন্তু এপ্রিল মাসের মধ্যেতেই করে নেওয়াটা উচিত হবে, নচেত কিন্তু কোনো না কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। যেহেতু একাদশ ভাবের অধিপতি দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, তাই অতি অবশ্যই কিন্তু কেরিয়ারের দিক থেকে এপ্রিল মাস পর্যন্ত যথেষ্ট গুরুত্ব পেতে চলেছে। এপ্রিল মাসের পর থেকে কিন্তু কোনো পদোন্নতি বা পদ পরিবর্তনে আশা করলেও সেই রকম কিন্তু আশা লক্ষ্য করা যাচ্ছে না। 7 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য, রাশির সপ্তম ভাব এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির কোথায় গোচর অবস্থান করবে? মে মাস থেকে রাশির দ্বাদশ ভাবেতে। দ্বাদশ ভাবকে কিন্তু আমরা ত্রিক ভাব বা অশুভ ভাব বলে বিচার করে থাকি। তাই অতি অবশ্যই কিন্তু যারা বিবাহিত তাদের ক্ষেত্রেতে আমি একটা কথাই বলবো, বিশেষ কিছু আর্গুমেন্ট কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। অযথা কোনো আর্গুমেন্ট বিবাহিত সম্পর্কদের মধ্যে বিশেষ কিছু খারাপ হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। আরেকটা কথা খেয়াল রাখা উচিত, আর্গুমেন্ট ছাড়াও তোমার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত, নচেত কিন্তু কোনো ধরনের অসুবিধার কারণ কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। 8 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতি দশম ভাবের অধিপতি যখন দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে মে মাস থেকে, তখন থেকে কিন্তু এমএনসি বা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে বা বৈদেশিক কোনো কোম্পানির সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রেতে কিন্তু কাজের প্রেশার কিন্তু অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে। কোনো না কোনো পদোন্নতি বা ইনক্রিমেন্টের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে। অর্থাৎ এমএনসি কোম্পানিতে যুক্ত হতে চাইছে যারা, তাদের ক্ষেত্রেতেও কিন্তু কোনো না কোনো কিছু আশার আলো লক্ষ্য করা যেতে পারে, একান্তই যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে। 9 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে শনিদেব সারাটি বছর কিন্তু রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে, কিন্তু 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রী গোচর অবস্থান করবে রাশির নবম ভাবেতে। তার ফলে কিন্তু একটা বিপরীত রাজযোগে দুর্দান্ত ফল কিন্তু পেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা। যে সকল জাতক জাতিকা কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে গিয়েছিল অথবা কোনো বেআইনি কাজেতে কেউ ফাঁসি দিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি বা আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা রিসার্চ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত হতে চাইছে অথবা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই রিসার্চ সংক্রান্ত কাজেতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 10 নম্বর এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর রাশির তৃতীয় ভাবের অধিপতি রবিদেব কিন্তু রাশির তৃতীয় ভাবেতে অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের। যে সকল জাতক জাতিকা কাছে পিঠে কোথাও ভ্রমণ করতে চাইছে,
তাদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী এই 10টি মাসেতে বিশেষ কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে সেই বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি পুরো ভিডিওটা দেখে কিন্তু তোমরা একটা অগ্রিমভাবে পরিকল্পনা করে নেবে যে কোন মাসেতে কি করতে হবে বা কোন মাসেতে কি কি সাবধানতা অতি অবশ্যই কিন্তু অবলম্বন করা উচিত হবে। অতি অবশ্যই বলবো যে চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু আমি এখানে আলোচনা করেছি। বিশেষ কতগুলো টিপস আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দেবো, যেগুলোকে কিন্তু অতি অবশ্যই পালন করা উচিত হবে, যেগুলিকে কিন্তু পালন করলে দেখা যাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা গ্রহের যে দুষ্প্রভাব পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে সেই দুষ্প্রভাব থেকে কিন্তু মুক্তি পাওয়ার অতি অবশ্যই সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেই সকল টিপস গুলো হচ্ছে প্রতিদিন অতি অবশ্যই কিন্তু ওম ব্রাং ব্রিং ব্রৌং স বুধায় নমঃ 108 বার করে সূর্যাস্তের পরে জপ করো। শনিদেবের বীজ মন্ত্র কিন্তু অতি অবশ্যই 108 বার করে সূর্যাস্তের পরে জপ করো। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ এই দুইটি বীজ মন্ত্র কিন্তু অতি অবশ্যই প্রতিদিন কিন্তু নিয়মিত নির্দিষ্ট সময়তে জপ করা উচিত। তাতে কিন্তু বিশেষ সফলতা তোমরা লক্ষ্য করতে পারবে। গ্রহের যে দুষ্প্রভাব পড়ছে সেই দুষ্প্রভাব থেকে কিন্তু অতি অবশ্যই কিছু না কিছু মুক্তির উপায় লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এইরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অতি অবশ্যই অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবে। ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল। জয় মাতারা। মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।